মিঠাপুকুরে পথচারীর মৃত্যুর প্রতিবাদে ৫ ঘণ্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ, ফুট ওভার ব্রিজের দাবি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের মিঠাপুকুর উপজেলার সটিবাড়ি এলাকায় এক পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে প্রায় ৫ ঘণ্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে নেমে আসেন। এক পর্যায়ে হাজারো মানুষ সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার ও বিভিন্ন দাহ্য পদার্থে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। অবরোধের ফলে মহাসড়কের ওই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, সটিবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে নিরাপদ পারাপারের স্বার্থে ওই এলাকায় দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তাদের দেয়া আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। এর আগে ঈদের আগে একজন মহিলা মারা গেছে। এমপি স্যার আসছিল, ইউনো স্যার আসছিল, ৩ মাস আমাদের কাছে সময় নিয়ে গেছে। আমরা 3 মাসের মধ্যে ফ্লাইওভার ফুট ওভার করে কিছু একটা করে দেবো। এই 3 মাসের মধ্যে 3 মাস না 6 মাস হয়ে যাচ্ছে, আজকে একটা মানুষ মারা গেল, কোনো রকমের ফুট ওভার ফ্লাইওভার হয়নি। আমাদের আজকে দাবি, আমরা 5 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, বিক্ষোভ মিছিল করতেছি। এখন পর্যন্ত থানা কিংবা সরকারি কোনো প্রশাসনিক লোক আমরা পাই নাই। 4-5 ঘন্টা আগে এখানে যে একটা দুর্ঘটনা ঘটছে, এটা একটা সুন্দর একটা সরকার পক্ষ থেকে হোক বা এমপি বা মন্ত্রী আয়া এখানে একটা আমাদেরকে প্রতিশ্রুতি দেখ, আমরা যে এখানে ফুট ওভার দিব না ওভার ব্রিজ দিব। আমাদের এখানে একটা সটিবাড়িতে ওভার ব্রিজ খুব অতি জরুরি প্রয়োজন। আমাদের এই ফ্লাইওভার না হওয়ার কারণে অনেক বৃদ্ধ লোক এর আগেও মারা গেছে, আজকেও মারা গেছে প্রায় 12টার দিকে। 5 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো প্রশাসন আন্দোলন করতেছি, মানুষ মারা গেছে, কিন্তু এখানে আমরা আন্দোলন করতেছি, এখানে কোনো ফ্লাইওভার নাই। আর এখানে ফ্লাইওভার দিচ্ছে একদম শেষ মাথায়, যেখানে জনগণের ভিড় সেখানে কোনো ফ্লাইওভার নাই। এখানে এখন কোন গিয়েতে কোন রাজনীতির যে ফ্লাইওভার ওই দিক দিছে, এখানে মানুষ উপরতে যাওয়ার জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই। মানুষ যায়, মানুষ অনেক যে আপনার প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। একজন মারা গেছে, তখন থেকে দেখেন সরকারি যারা প্রশাসনে আছে এবং সরকারি লোক যারা আছে তাদের ভুলটা কোথায় দেখেন। এখানে যদি 4টা ট্রাফিক রাখতো, ট্রেন যাওয়ার মতো 2 পাশে যদি 2টা ব্যারিকেড রাখতো, 10 মিনিট পর পর যদি তারা পদক্ষেপ নিত, আজকে এই পরিণতি হতো না, এই সমাবেশ হতো না, এবং এই সমাধান করে ধীরে ধীরে তারা ব্রিজটা করতে পারত। তারা এই ভুলটা করার কারণে জনগণ আজকে সকলে একত্র হয়েছে, আজকে তারা সবাই ফ্লাইওভার চায়। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত দরকার হয় আমরা এখানে জীবন দেব, তারপরে এখান থেকে রাজপথ থেকে আমরা কেউ সরবো না। আমাদের একটাই দাবি, আমাদের এখানে ফ্লাইওভার, আমাদের সরকার এখানে আমাদের ফ্লাইওভারের কার্যক্রম শুরু হবে। আমরা এখান থেকে সুসম্মানে সবাই আমরা নিজ নিজ গৃহে চলে যাব। আমরা সুন্দরভাবে আমাদের রাজপথ ছেড়ে দেব, কারণ আমাদের ভাই এখানে গাড়িতে বসে আছে, আমার বোন এখানে গাড়িতে বসে আছে, অনেক রুগী বৃদ্ধ মহিলারা গাড়িতে বসে আছে। তারা নিজ গন্তব্যে এতক্ষণ পৌঁছে যাইতো, কিন্তু তারা যাইতে পারে নাই, কারণ আমরা এখানে রাজপথ বন্ধ করে দিচ্ছি। এখানে আমাদেরও যেমন কষ্ট হচ্ছে, তাদেরও কষ্ট হচ্ছে। তাই আমরা জোরালোভাবে আবেদন করতেছি, এখানে দ্রুত সম্ভব প্রশাসনের লোক আসুক এবং আমাদের যে দাবি ফ্লাইওভার সেটা কার্যকর করুক এবং আমরা সুন্দরভাবে রাজপথ ছেড়ে দেব। প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা আমাদের এখানে উপজেলা বিএনপির সভাপতি মহোদয় আছে, যে আমাদের নেতৃবৃন্দ আছে। আমার কথা শেষ করার আগে কথা বলবেন না। প্রত্যেকটা আপনাদের সাথে আমি সর্বশেষ 6 মার্চ মিটিং করেছিলাম। এই 6 মার্চ থেকে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাস রানিং 3 মাস সময় গেছে।
আপনাদেরকে আমরা কথা দিছিলাম 4 থেকে 6 মাস, কথা দিছিলাম কিনা? এটা তো সবাই স্বীকার করেন নাকি? 4 থেকে 6 মাস সময় নিয়েছিলাম। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।